হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ৫ ওয়াক্ত নামাজের আযানের মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল। ৫ ওয়াক্ত আযান দিতেন হযরত বেলাল। কিন্তু হযরত বেলালের কণ্ঠ এত ভালো ছিল না, এই জন্য সাহাবায়ে কেরামরা গিয়ে আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা বেলালের পরিবর্তে অন্য আরেকজন সাহাবীকে দিয়ে আযান দেওয়াবো। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের প্ল্যানটা বুঝে গেলেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, যাও বেলালকে গিয়ে জানা দাও আগামীকাল থেকে যেন বেলাল আর মসজিদে নববীতে আযান না দেয়। বেলালের পরিবর্তে তোমরা তোমাদের নির্বাচিত আরেকজন সাহাবীকে দিয়ে আযান দেওয়ায়। মুসলমান কথাগুলো দিলের কান দ্বারা বোঝার চেষ্টা করবেন। পরের দিন সকাল বেলায় মসজিদে নববীতে ফজরের আযান হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল নিজে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পরে আল্লাহর রাসূল তার বাসার মধ্যে চলে গেলেন, গিয়ে বিশ্রাম করতেছেন। এমন সময় জিবরাইল হাজির, এসে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় কি হলো? আযান হয় না কেন? আযান হয় না কেন? আল্লাহর রাসূল ডাক দিয়ে কই, ভাই জিবরাইল, কি বলতেছো? আযান হয় না? আজকে তো মদিনায় ফজরের আযান হয়েছে। আমি মুহাম্মদ নিজে আজকে ফজরের নামাজ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আদায় করলাম। কি বলতেছো আযান হয় নাই? এই কথা বলা মাত্র হযরত জিবরাইল ডাক দিয়ে বলেন, তাহলে মনে হয় আপনার আদরের সাহাবী বেলাল আজকে ফজরের আযানটা দেয় নাই। মুসলমান ভাইরা আমার, এই কথা বলা মাত্র আল্লাহর রাসূলের চোখ থেকে টপ টপ করে পানিগুলো পড়তে আরম্ভ করলো। আর ডাক দেয়া কয়, ভাই জিবরাইল, আজকে ফজরের সময় হযরতে বেলাল মসজিদে নববীতে আযান দেয় নাই, কথাটা ঠিক আছে, কিন্তু আপনি বুঝলেন কিভাবে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরতে বেলালের কণ্ঠটা মহান আল্লাহর কাছে এতটাই দামি। হযরত বেলাল যখন আযান দেয়, হযরতে বেলালের কণ্ঠটা শুধু মদিনার মধ্যে সীমাবদ্ধ থাকে না, হযরতে বেলালের আযানটা মহান আল্লাহ ৭ আসমানের প্রত্যেকটা ফেরেশতার কানে কানে পৌঁছায়া দেয়। আজকে আমাদের কানের মধ্যে হযরতে বেলালের আওয়াজ যায় নাই, যার কারণে আমি চলে আসছি। ভাবলাম মদিনায় কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে কিনা। ও মুসলমান, হযরতে বেলাল আল্লাহর কাছে মালিকের দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত মায়া মহব্বত করে, খুব ভালোবেসে এইরকম গুরুত্বপূর্ণ দিনে একটা মাহফিলে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আমরা সকলেই মুসলমান হিসাবে গলার আওয়াজকে উঁচু করে সব ভাই এক কণ্ঠে বলে উঠি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই মানুষের উপরে কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই যে মানুষ কিছুই ছিল না? এখানে আমরা যারা বসে আছি, যাদের বয়স ৫০ বৎসর, আপনারা ৫-৫০ বৎসর আগে কিছুই ছিলেন না। যাদের বয়স ২০ বৎসর, তোমরা ২৫ বৎসর আগে কিছুই ছিল না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, মানুষের উপরে কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই যে মানুষ কিছুই ছিল না? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন, আমি আল্লাহ মানুষদেরকে শুকনা টনটনে মাটির দ্বারা সৃষ্টি করেছি। ফাখলাকনান নুতফাতা আলাকা, আল্লাহ পাক বলেন, এই মানুষ, তুমি তো এক ফোঁটা নাপাক পানি ছিলা, আমি আল্লাহ ওই নাপাক পানিটাকে তোমার মায়ের পেটের ভিতরে রক্তের চাকা বানাইলাম। ফাখলাকনাল আলাকাতা মুদগা, অতঃপর আমি আল্লাহ ওই রক্তের চাকাটাকে তোমার মায়ের পেটের ভিতরে গোস্তের চাকা বানাইলাম। ফাখলাকনাল মুদগাতা ইযামা, অতঃপর আমি আল্লাহ ওই তোমার মায়ের পেটের ভিতরে গোস্তের টুকরাটাকে তোমার মেরুদণ্ডের হাড় বানাইলাম। ফাকাসাউনাল ইযামা লাহমা, অতঃপর ওই মেরুদণ্ডের হাড়ের মধ্যে তোমার জন্য সুন্দরভাবে গোস্ত বিছিয়েছি। ওয়ানাফাখা ফীহি মির রূহিহি, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, বান্দা, তোমার মায়ের পেটের ভিতরে 3 স্তরের অন্ধকারের মধ্যে আমি আল্লাহ তোমার রূহটাকে দান করলাম। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আল্লাহ পাক বলেন, দেখার জন্য চোখ দিলাম, শ্রবণ শক্তির জন্য কান দিলাম, বুঝার জন্য আকলে সালিম সুস্থ মেধা দান করলাম। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, এই মানুষ, তোমার মায়ের পেটের ভিতরে মানুষ, তোমাকে কালো বানানো হবে না সাদা বানানো হবে? তোমাকে খাটো বানানো হবে না লম্বা বানানো হবে? তোমাকে মোটা বানানো হবে না চিকন বানানো হবে? এই বিষয়গুলো নির্ধারণের জন্য তোমার মায়ের পেটের ভিতরে তোমার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছিলাম। এরপরে যখন বান্দা তোমার দুনিয়াতে আসার সময় হয়েছে, তোমাকে কিভাবে দুনিয়াতে এনেছি বান্দা তুমি জানো? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ফি আহসান, আমি আল্লাহ তোমাকে সৃষ্টির সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যত হাজার মাখলুকাত সৃষ্টি করেছি, এই সমস্ত মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে বান্দা তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি। বান্দা, তোমার জন্য আরো কি কি করেছি তুমি কি জানো? আল্লাহ পাক বলেন, ওয়াস-সামাআ বানাইনাহা, বান্দা, আসমান আমি আল্লাহ তোমার জন্য বানিয়েছি, তারকারাজি তোমার জন্য বানিয়েছি, ওয়ান নুজুম, আল্লাহ পাক বলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বান্দা তোমার জন্যই আমি পানি বর্ষণ করি। কেন পানি বর্ষণ করি জানো? ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, যাতে করে ওই পানির দ্বারা তুমি শস্য উৎপন্ন করতে পারো। আল্লাহ পাক বলেন, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, বান্দা, জমিন আমি আল্লাহ তোমার জন্য বিছিয়েছি বিছানা স্বরূপ। বিছানার যে গুণ, এত শক্ত না, লোহার মতো ব্যথা লাগবে, আবার এত নরমও না, কাদার মতো ভিতরে ঢুকে যায়। আল্লাহ পাক বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি আল্লাহ জমিনটাকে বান্দা তোর জন্য বিছানা স্বরূপ বিছিয়েছি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার রাজা বাদশারা শোনো, সমস্ত রাজত্ব আমি আল্লাহর হাতে। তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ যাকে চাই তাকে রাজত্ব দান করি। অত ইজ্জু মান তাশা,
আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মানিত করি, অতিজিল্লু মান তাশা। আমি আল্লাহ যাকে চাই তাকে অসম্মানিত করি। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণের চাবিকাঠি একমাত্র আমি আল্লাহর হাতে। সবকিছুর মালিক কে? আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন, সবকিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দা তুমি কার হাত দিয়ে ধরতেছো জানো? এটা আমার দেওয়া। তুমি কার পা দিয়ে চলতেছো জানো? এটা আমার দেওয়া। তুমি কার দেওয়া মেধা শক্তি দিয়ে ব্যবসা বাণিজ্য করতেছো, টাকা ইনকাম করতেছো জানো? এটা আমার দেওয়া। বান্দা তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমি আল্লাহর দান। বান্দা তুমি তো তোমার না, তোমার আবার কি আছে? এই যে এখানে আমি বসে আছি, এই আমি তো আমার না, আমার আবার কি আছে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তির অধিকারী একমাত্র কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বড় আফসোস করে বলতেছেন, ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহান ফাআসারনা বিহি নাকা فوسطن به جمعا إن الإنسان لربه لكنود। আল্লাহ রাব্বুল আলামিন বড় আফসোসের সাথে ডাক দিয়ে বলতেছেন, মানুষের কি হলো? মানুষরা তো তাদের রবের নাফরমানিতে লিপ্ত। মনে করেন আপনি একজন কাজের বুয়া রাখলেন কাজ করানোর জন্য। আপনার কাজের বুয়াটা যদি ঠিকঠাক মতো কাজ করে তাহলে তো ভালো কথা। আর যদি আপনার কাজের বুয়াটা ঠিকঠাক মতো কাজ না করে, আপনি তারে বেতন দিবেন তো দূরের কথা, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দা আসমান আমি আল্লাহ তোর জন্য বানাইলাম, জমিন আমি আল্লাহ তোর জন্য বানিয়েছি। গ্রহ নক্ষত্র যা কিছু বান্দা দেখতেছো, সব কিছু আমি আল্লাহ তোর খেদমতে লাগাইলাম। আর বান্দা তোকে আমি আল্লাহ বানিয়েছি আমি মাওলার ইবাদত বন্দেগী করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দা দুনিয়ার মধ্যে যা কিছু দেখতেছো সব কিছু তুই নিয়ে যা, এর বিনিময় বান্দা তোর দিলটা তুই আমি আল্লাহরে দিয়া যা। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, উম্মত শোনো, দুনিয়ার মধ্যে বান্দা তোমরা যেমন ভাবে থাকো না কেন, মহান আল্লাহ বান্দা তোমার বডি ফিটনেসের দিকে তাকায় না। কে কালো কে সুন্দর ওই দিকে আল্লাহ তাকায় না। কে ধনী আর কে গরিব ওই দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকায় না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের অন্তরের দিকে তাকায় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। তোমার দিলটা তুমি আমি আল্লাহরে দিয়া দাও। যেই বান্দার দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, ওই বান্দার দুইটা হাত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে চলবে। যেই বান্দার দুইটা দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, ওই বান্দার দুইটা পা আল্লাহর হুকুমে চলবে। যেই বান্দার দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, ওই বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে চলবে। বেদাতীদের মতো নয়। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা নামাজ পড়ে না। যদি জিজ্ঞাসা করেন, ভাই নামাজ পড়েন না কেন, রোজা রাখেন না কেন? কয় নামাজ না পড়লে কি হবে, রোজা না রাখলে কি হবে, আমাদের ঈমানটা ভালো আছে। এমন কথা বলনেওয়ালা মানুষ সমাজে আছে না নাই? মনে রাখবেন বাবা, যারা বলে নামাজ না পড়লেও তাদের দিল ঠিক আছে, রোজা না রাখলেও তাদের দিল ঠিক আছে, বুঝতে হবে তাদের দিল ঠিক নাই, ঠিক আছে শুধু বাটপারে কথা কোন ঠিক কিনা? উদাহরণস্বরূপ মনে করেন আপনি একটা আম খাইলেন, আম খাইয়া বড়াটারে মাটিতে ফেলে দিলেন। দেখবেন কিছুদিন পরে বড়া থেকে একটা চারা গজাবে। তো আমের শক্ত বড়ার ভিতরে সাদা নরম আরেকটা বড়া আছে, এটাকে আমরা বলি আমের বড়ার ভিতরের বড়া। চিনছেন তো? এটা ওই নরম বড়াটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে সার দেন, গোবর দেন, পানি দেন, ওই বড়া থেকে আর কশ্চিন কালেও চারা গজাবে না। ঠিক তদরূপ ভাবে মানুষের দেহ নামক শক্ত বড়ার ভিতরে দিল নামক নরম আরেকটা বড়া আছে, এটার নাম হলো দিল। দিল ওই দিল নামক নরম বড়াটা যদি ভালো থাকে, তাহলে এই দেহ নামক শক্ত বড়া থেকে নামাজ নামক চারা গজাবে। যদি দিল নামক নরম বড়াটা ভালো থাকে, তাহলে দেহ নামক শক্ত বড়া থেকে রোজা নামক চারা গজাবে। যদি দিল নামক নরম বড়াটা ভালো থাকে, তাহলে আল্লাহর হুকুম মানা নামক চারা আপনার এই শক্ত দেহ থেকে গজাবে। আর যদি ভিতরের নরম দিলটা নষ্ট হয়ে যায়, তাহলে কশ্চিন কালেও আপনার এই দেহ নামক বড়া থেকে নামাজ নামক চারা গজাবে না। যদি দিলটা নষ্ট হয়ে যায়, তাহলে কশ্চিন কালেও আপনার এই দেহ নামক চারা থেকে নামাজ নামক চারা গজাবে না, রোজা নামক চারা গজাবে না। কেন? দিল নষ্ট। তো যারা বলে নামাজ না পড়লেও, ইকো কামান এত ইকো দেয় নাকি? ইকো কামান। তো যারা বলে নামাজ না পড়লেও আমাদের দিল ঠিক আছে, বুঝতে হবে তাদের দিল ঠিক নাই, বাটপারে ঠিক আছে। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, কই বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ কাউকে বড় লোকের ঘরে জন্ম দিয়েছি, আবার কাউকে ছোট লোকের ঘরে জন্ম দিয়েছি। দুনিয়ার জমিনে আমি আল্লাহ কাউকে কৃষকের ঘরে জন্ম দিয়েছি,
আবার কাউকে কোনো বড় ফ্যামিলিতে জন্ম দিয়েছি। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ এক একজন মানুষকে এক এক রকম যোগ্যতার সম্মান নির্ধারণ করেছি। ওই সমস্ত মর্যাদার যোগ্যতা দিয়ে বান্দা তুমি আমি আল্লাহর কাছে দামি হতে পারবা না। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যদি আমি আল্লাহর কাছে দামি হতে চাও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্য থেকে যেই বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় সবচাইতে বেশি, ওই বান্দাটাই আমি আল্লাহর কাছে দামি। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামরা তাদের দিলের মধ্যে শতভাগ আল্লাহ রাব্বুল আলামিনের ভয় লালন করতেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ আমার রাসূলের সাহাবীদের প্রতি খুশি এবং আমার রাসূলের সাহাবীরাও আমি আল্লাহর প্রতি খুশি। সাহাবায়ে কেরামরা কি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে লালন করতেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো একজন গোলাম সাহাবী ছিলেন। হযরতে বেলাল গোলাম বলা হয়। এখন বর্তমানে যেই রকম ভাবে বাজারের মধ্যে গরু ছাগল ভেড়া বকরি দুম্বা এগুলো বিক্রি করা হয়, আগের জামানায় ওই রকম ভাবে বাজারের মধ্যে মানুষকে বিক্রি করা হইতো। যেই মানুষগুলোকে বাজারের মধ্যে বিক্রি করা হইতো তাদেরকে গোলাম বলা হয়, আর যারা এই মানুষগুলোকে কিনে বাড়িতে নিয়ে আসতো তাদেরকে মালিক বলা হয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন গোলাম। হযরতে বেলালের মনিব মালিক ছিল কাট্টা কাফের উমাইয়া ইবনে খালফ। সে শুনতে পারলো তার গোলাম হযরতে বেলাল মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কথা শোনা মাত্র তার মাথা গরম হয়ে গিয়েছে। হযরতে বেলাল বাড়িতে আসার পরে উমাইয়া ইবনে খালফ ডাক দিয়ে বলতেছে, রে বেলাল, শুনলাম তুমি নাকি মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো। বেলাল, তুমি নাকি এক আল্লাহরে মানো, সাবধান করে বলতেছি রে বেলাল, এক আল্লাহকে মানা ছেড়ে দাও, মুহাম্মদের কালিমাটা ছেড়ে দাও, আগের ধর্মে ফিরে আসো, তা না হলে কিন্তু তোমার খবর আছে। মুসলমান ভাইরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, মনি বাবার, আপনি আমার কাছে খেদমত পাও না, আপনি লক্ষ্য করে দেখেন আমি আপনার খেদমত সঠিকভাবে আদায় করতেছি কিনা, নাকি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমি বেলাল আপনার কোনো কাজের মধ্যে চুরি বাটপারি করতেছি, ওইগুলো আপনি লক্ষ্য করেন। কিন্তু আমি বেলাল ব্যক্তিগতভাবে কোন ধর্ম গ্রহণ করলাম, কোন ধর্ম ছাড়লাম, এটা আপনার দেখার বিষয় না। মুসলমান ভাইরা আমার, এই কথা বলা মাত্র রাসূলের আদরের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতনের স্টিম রুলার চালু হয়ে গিয়েছে। কিতাবের মধ্যে আসছে কাফেররা হযরত বেলালের শরীরের কাপড়গুলো খুলে মরুভূমির উত্তপ্ত গরম বালুর উপরে হযরত বেলালকে শোয়া দিত। আপনারা যারা সৌদি আরবে গিয়েছেন দেখেছেন, আরবের মরুভূমির বালুগুলো অত্যন্ত গরম হয়ে থাকে। রোদের কারণে যখন রোদ থাকে তখন বালু দিয়ে হাঁটা যায় না, হাঁটলে ঠসা উঠে যায়।
রাসূলের আদরের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরবের ওই উত্তপ্ত মরুভূমির গরম বালুর উপরে হাত পা গুলো বেঁধে শরীরের কাপড়গুলো খুলে চিৎ করায় শোয়া দিত, শক্ত করে হাত পা গুলোকে বেঁধে বুকের উপরে বিশাল বড় পাথর দিয়ে চাপা দেওয়া হয়তো, গলার মধ্যে রশি লাগায়া আরবের অলিতে গলিতে হযরত বেলালের টানা হয়তো, আর বলা হয়তো রে বেলাল মুহাম্মাদের কালিমাটা ছেড়ে দে, তা না হলে কিন্তু তোর উপায় নাই, উপায় নাই। মুসলমান ভাইরা আমার আপনার উপরে যদি ওই রকম নির্যাতন করা হয়তো জানি না কতটুকু ঈমানের উপরে অটল অবিচল থাকতে পারতাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এত বড় নির্যাতন, ওই সময় ওনার জবান থেকে বের হইতেছিল আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, তার কোনো শরীক নাই। কি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে ঢুকিয়েছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে হযরত বেলালকে এর প্রতিদানটা দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছিলেন। তাহিয়াতুল উযুর কারণে আল্লাহর রাসূলকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের মধ্যে নিয়ে গেলেন, মেরাজে যাওয়ার পর আল্লাহর রাসূলকে জান্নাতও দেখানো হলো, জাহান্নামও দেখানো হয়েছে। আল্লাহর রাসূল জান্নাতের মধ্যে তাকায় দেখেন কার যেন হাঁটার শব্দ জান্নাতের মধ্যে শোনা যায়। আল্লাহর রাসূল ডাক দেয়, কয় ভাই জিবরাইল, জান্নাতের মধ্যে তো কোনো মানুষ নাই, কার হাঁটার শব্দ জান্নাতের মধ্যে শোনা যাইতেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়, কই ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আপনার আদরের সাহাবী হযরতে বেলালের হাঁটার শব্দ জান্নাতের মধ্যে শোনা যাইতেছে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বেলালের দাম আল্লাহর কাছে কত বেড়ে গিয়েছে। হযরতে বেলাল হাঁটে দুনিয়ার জমিনে, আর হযরতে বেলালের হাঁটার শব্দ শোনা যায় 7 আসমানের উপরে জান্নাতে। শুধু তাই না, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর 5 ওয়াক্ত নামাজের আযানের মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল। 5 ওয়াক্ত আযান দিতেন হযরতে বেলাল। কিন্তু হযরতে বেলালের কণ্ঠ এত ভালো ছিল না, এই জন্য সাহাবায়ে কেরামরা গিয়ে আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা বেলালের পরিবর্তে অন্য আরেকজন সাহাবীকে দিয়ে আযান দেওয়াবো। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের প্ল্যানটা বুঝে গেলেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, যাও বেলালকে গিয়ে জানা দাও আগামীকাল থেকে যেন বেলাল আর মসজিদে নববীতে আযান না দেয়। বেলালের পরিবর্তে তোমরা তোমাদের নির্বাচিত আরেকজন সাহাবীকে দিয়ে আযান দেওয়ায়। মুসলমান, কথাগুলো দিলের কান দ্বারা বোঝার চেষ্টা করবেন। পরের দিন সকাল বেলায় মসজিদে নববীতে ফজরের আযান হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল নিজে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পরে আল্লাহর রাসূল তার বাসার মধ্যে চলে গেলেন, গিয়ে বিশ্রাম করতেছেন। এমন সময় জিবরাইল হাজির, এসে ডাক দেয়, কই ইয়া রাসূলুল্লাহ,
মদিনায় কি হলো, আজান হয় না কেন, আজান হয় না কেন? আল্লাহর রাসূল ডাক দেয়, কয় ভাই জিবরাইল কি বলতেছো, আজান হয় না? আজকে তো মদিনায় ফজরের আজান হয়েছে, আমি মুহাম্মদ নিজে আজকে ফজরের নামাজ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আদায় করলাম, কি বলতেছো আজান হয় নাই? এই কথা বলা মাত্র হযরত জিবরাইল ডাক দিয়ে বলেন, তাহলে মনে হয় আপনার আদরের সাহাবী বেলাল আজকে ফজরের আজানটা দেয় নাই। মুসলমান ভাইরা আমার, এই কথা বলা মাত্র আল্লাহর রাসূলের চোখ থেকে টপ টপ করে পানিগুলো পড়তে আরম্ভ করলো। আর ডাক দেয়া কয়, ভাই জিবরাইল আজকে ফজরের সময় হযরতে বেলাল মসজিদে নববীতে আজান দেয় নাই, কথাটা ঠিক আছে, কিন্তু আপনি বুঝলেন কিভাবে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরতে বেলালের কণ্ঠটা মহান আল্লাহর কাছে এতটাই দামি, হযরত বেলাল যখন আজান দেয়, হযরতে বেলালের কণ্ঠটা শুধু মদিনার মধ্যে সীমাবদ্ধ থাকে না, হযরতে বেলালের আজানটা মহান আল্লাহ ৭ আসমানের প্রত্যেকটা ফেরেশতার কানে কানে পৌঁছায়া দেয়। আজকে আমাদের কানের মধ্যে হযরতে বেলালের আওয়াজ যায় নাই, যার কারণে আমি চলে আসছি। ভাবলাম মদিনায় কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে কিনা? ও মুসলমান, হযরতে বেলাল আল্লাহর কাছে এত দামি হওয়ার কারণ কি? টাকা পয়সা বেশি ছিল, সম্মান বেশি ছিল, ক্ষমতা বেশি ছিল? না না না, আল্লাহর কাছে হযরতে বেলাল দামি হওয়ার একমাত্র কারণ হলো আল্লাহর ভয়। হযরতে বেলাল শতভাগ অন্তরের মধ্যে লালন করতেন, তাকওয়ার জিন্দেগি নসিব হওয়ার কারণে মহান আল্লাহ বেলালের দাম এত বাড়িয়ে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? বেলাল এত দামি হয়ে গিয়েছে, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। কেন? এই তাকওয়ার গুণ অর্জন করার কারণে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে লালন করার কারণে। এই তাকওয়া কাকে বলে? তাকওয়া এর শাব্দিক অর্থ হলো বিরত থাকা, পারিভাষিক অর্থ হলো ইমতিসালুল আওয়ামিল ওয়া ইজতিনাবুন নওয়াহিব। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করতে আদেশ করেছেন সব কিছু পালন করা, এবং আল্লাহ রাব্বুল আলামিন যা যা করতে নিষেধ করেছেন সব কিছুকে বর্জন করা, এর সমষ্টিকে তাকওয়া বলে। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু আদেশ আছে যেগুলো পালনীয়, আবার কিছু বিধান আছে যেগুলো বর্জনীয়। যেমন গীবত করা আমাদের জন্য পালনীয় না বর্জনীয়? কথা বলতেছেন না, আরো জোরে বলেন। ঘুম আসতেছে, জোরে বলেন পালনীয় না বর্জনীয়? আরো জোরে বলেন পালনীয় না বর্জনীয়? আওয়াজ হয় না, আরো জোরে বলেন পালনীয় না বর্জনীয়? মিথ্যা কথা বলা আমাদের জন্য পালনীয় না বর্জনীয়? ঘুষ খাওয়া আমাদের জন্য পালনীয় না বর্জনীয়? চুরি করা আমাদের জন্য পালনীয় না বর্জনীয়? এই রকম ভাবে যত মানহিয়াত গুলো আছে, যত আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ আছে, সমস্ত নিষেধগুলোকে বর্জন করা। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের যত আদেশ আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আমাদের জন্য পালনীয় না বর্জনীয়? কথা বলতেছে না, পালনীয় না বর্জনীয়? পর উপকার করা, একজন মানুষ সমস্যায় পড়ে আপনার কাছে আসলো, সাধ্য অনুযায়ী তাকে সহযোগিতা করা, এক কথায় কল্যাণমূলক যত কাজ আছে সমস্ত কাজগুলো করা, এবং আল্লাহ পাকের যত নিষেধগুলো আছে সমস্ত নিষেধগুলো বর্জন করার নাম হলো তাকওয়া। এই তাকওয়া যার নসিব হয়ে যায় তার জীবন সার্থক।
সে দুনিয়ারও রাজা আখিরাতেরও রাজা। কথা কোন ঠিক কি ঠিক না? এই তাকওয়া বিভিন্নভাবে অর্জন হয়, বিভিন্নভাবে। তন্মধ্য থেকে উল্লেখযোগ্য একটা মাধ্যম হলো বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করা। যে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর ভয় অটোমেটিক আল্লাহ পাক তার অন্তরের মধ্যে ঢালতে থাকবে। সুবহানাল্লাহ বললেন না যে? আমার কথা তো আপনারা বুঝতেছেন, বুঝতেছেন তো? এখন চিন্তা করেন, আমরা দৈনন্দিন কতটুকু কোরআন তেলাওয়াত করতে পারি? এটা কিন্তু আমাদের জীবন বিধান। আমরা কয়জন আছি সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি? আমরা কয়জন এমন আছি আমরা আমাদের সন্তানদেরকে ছোটকালে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছি? এমন কয়জন আছে? বড় হওয়ার পরে সন্তান বাবার কথা শুনে না, মার কথা শুনে না, শ্বশুরের কথা শুনে, শাশুড়ির কথা শুনে, এমন সন্তান আপনাদের সমাজে আছে না নাই? গ্রামে মোটামুটি কম, শহরে অনেক বেশি। আপনাদের দোয়ায় টঙ্গীতে আমি এক জায়গায় জুমা পড়াই, অনেকে এসে বলে, হুজুর দোয়া করেন, আমাদের সন্তান আমাদের কথা শুনে না। শহরে এগুলো অনেক বেশি। শাশুড়ির জন্য দামি দামি শাড়ি নিয়ে যায়, শ্বশুর বাড়িতে মিষ্টি নিয়ে যায়, কিন্তু নিজের জন্মদাতা মা, ওই মায়ের শরীরে ভালো একটা কাপড় আছে কিনা ওই খবর সন্তানের নাই। এমন কপাল পোড়া সন্তানও আমাদের সমাজে আছে। মা কান্না করে, বাবা কান্না করে, হুজুরের কাছে দৌড়ায়, হুজুর একটা তাবিজ দেন, একটু ঝাড়ফুঁক দেন। কেন? কয় আমাদের সন্তান আমাদের কথা শুনে না। এই জন্য পর্দানিসীন মা বোন যারা আছেন, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আমি আপনাদেরকে বলবো, এখানে আমরা যারা আছি আমি সকলকে বলতেছি, আপনি আপনার সন্তানকে দোষ দেওয়ার আগে আপনি নিজেকে একটু প্রশ্ন করেন, আপনি ছোটকালে আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছেন কিনা? আপনি আজকে বাবা হিসাবে সন্তানের কাছে বাবার অধিকার চাইতেছেন, আপনার সন্তান তো জানেই না বাবার অধিকার কি। আপনি মা হিসাবে সন্তানের কাছে মায়ের অধিকার চাইতেছেন, আপনার সন্তান তো জানেই না মায়ের অধিকার কি। আগে তো এগুলো সন্তানকে শিখাইতে হবে। এই প্রাথমিক শিক্ষাগুলো মক্তব মাদ্রাসাগুলোতে দেওয়া হয়। একটা বাচ্চাকে মানুষের মতো মানুষ বানানো হয় এই মক্তবগুলোতে, মাদ্রাসাগুলোতে। কিন্তু আমরা এই ছোটকালে আমাদের সন্তানদেরকে মক্তবে পাঠাইতে চাই না। এরপরে যখন সন্তান খারাপ হয়ে যায় তখন চোখের পানি, তখন তো চোখের পানি ছাড়লে আর কোনো লাভ হবে না। এর ছোট্ট একটা উদাহরণ শুনেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেন নাই? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তিনি অনেক বড় একজন বুজুর্গ মানুষ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। উনার বয়স যখন মাত্র 5 বছর, কয় বছর? 5 বছর যখন বয়স, ওই সময় উনার মা উনাকে নিয়ে গেলেন মক্তবের হুজুরের কাছে, হুজুর আমার সন্তানকে একটু আরবি শেখায় দেন। তো মক্তবের হুজুর হযরত আব্দুল কাদের জিলানীর মেধা কতটুকু পরীক্ষা করার জন্য সূরা ফাতিহার 3টা আয়াত পড়াইলেন। কয়টা আয়াত? উস্তাদ বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এই 3টা আয়াত পড়াইলেন। সূরা ফাতিহার মধ্যে আয়াত হলো মোট 7টা। কয়টা পড়াইলেন? কয়টা? 3টা। 3 আয়াত পড়ানোর পরে বলতেছে, এই আব্দুল কাদের জিলানী, দেখি তুমি তো 3টা আয়াত পড়ো তো, দেখি কতটুকু পারো। এবার হযরত আব্দুল কাদের জিলানী পড়তে আরম্ভ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুবহানাল্লাহ বললেন না? আয়াত পড়াইলেন কয়টা? পড়লেন কয় আয়াত? 7 আয়াত পরে শেষ কয় না না, সূরা ফাতিহা শেষ করে আবার আব্দুল কাদের জিলানী সূরা বাকারা পড়তে আরম্ভ করলেন। পড়তে পড়তে এক পারা মুখস্থ শোনায়া ফেললেন। এক পারা পরে শেষ কয় না না, এবার 2 পারা পড়তে আরম্ভ করলেন। মুখস্থ এক বসাই 2 পারাও পরে শোনায়া ফেললেন। 2 পারা পরে শেষ কয় না না, এবার 3 পারা পড়তে আরম্ভ করলেন। পড়তে পড়তে 3 পারাও মুখস্থ উস্তাদের কাছে শোনায়া দিলেন। এইরকম ভাবে 4 পারা, 5 পারা, 6 পারা, 8 পারা, 12 পারা, 16 পারা, 17 পারা, 18 পারা পর্যন্ত এক বসাই মুখস্থ উস্তাদের কাছে শোনায়া দিয়েছে। আয়াত পড়াইলেন কয়টা? আর পড়লেন কতটুকু? 18 পারা পর্যন্ত এক বসাই মুখস্থ উস্তাদের কাছে শোনায়া দিলেন। মুসলমান ভাইরা আমার, 18 পারা শেষ করার পরে এবার যখন 19 পারা পড়তে আরম্ভ করলেন, উস্তাদ ডাক দিয়ে কয়, রে আব্দুল কাদের জিলানী থাম, তুই যেই রকম ভাবে মুখস্থ কোরআন পড়তে আরম্ভ করে দিয়েছ, আমার তো মনে হয় পুরাটা কোরআন তোমার মুখস্থ। আসো আসো তোমার মায়ের কাছে যাব। আব্দুল কাদের জিলানীকে নিয়ে উস্তাদ তার মায়ের কাছে চলে গেলেন। গিয়ে ডাক দিয়ে বলতেছে, রে মা, তুমি আমার সাথে মিথ্যা কথাটা কেন বললা? তুমি না বলেছো তোমার সন্তান কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই? তুমি না বলেছো তোমার সন্তান কোনোদিন কোরআন পড়ে নাই? তোমার সন্তান কোনোদিন কোরআন নিয়ে বসে নাই? তাহলে আজকে কিভাবে তোমার সন্তান আমার কাছে 18 পারা কোরআন এক বসায় মুখস্থ শোনায়া দিল? যেই সন্তানটা 18 পারা কোরআন আমার কাছে মুখস্থ নির্ভুলে শোনাইল, আমি যদি ওই সন্তানকে না থামাইতাম, আমার দৃঢ় বিশ্বাস আরো 12 পারা পরে পুরাটা কোরআন সে আমার কাছে মুখস্থ শোনায়া দিত। আর আব্দুল কাদের জিলানীর মা, তুমি আমার সাথে মিথ্যা কথাটা কেন বললা? এই কথাটা শোনা মাত্র আব্দুল কাদের জিলানীর মার চোখ থেকে বাজান টপ টপ করে পানিগুলো পড়তে আরম্ভ করে দিলেন। আর ডাক দেয়া কই, উস্তাদজি, আল্লাহর নামের কসম করে বলতেছি, আমিও জানি না আমার সন্তান 18 পারা কোরআনের হাফেজ হয়ে গিয়েছে। কিন্তু আজকে যেহেতু আপনি আমাকে প্রশ্নটা করেই ফেলেছেন, এই জন্য আমি আপনাকে বলতেছি, আমার সন্তানকে আমি কোনোদিন মাদ্রাসায় পড়াই নাই, ঠিক আছে। আমার সন্তান কোনোদিন কোরআন নিয়ে বসে নাই, ঠিক আছে। কিন্তু আমার সন্তান যেই দিন থেকে আমি মায়ের পেটের মধ্যে আসছে, আমি মা অনুভব করতে পেরেছিলাম আমার সন্তান আমার পেটের মধ্যে আসছে, ওই দিন থেকে আমি মা দৈনন্দিন 10 পারা করে কোরআন তেলাওয়াত করতাম। দৈনন্দিন যদি 10 পারা করে কোরআন তেলাওয়াত করা হয়, তাহলে মনে হয় 1 মাসে 1 খতম। কথা বলতেছেন না? হরনের মানুষ মনে হয় হিসাব বুঝেন না। 10 দৈনন্দিন যদি 10 পারা করে কোরআন তেলাওয়াত করা হয়, 1 মাসে 1 খতম। কয়দিনে 1 খতম হয়? যদি 3 দিনে 1 খতম হয়, তাহলে 10 দিনে হয়, 30 দিনে হয় কয় খতম? 1 মাসে হয় 10 খতম। 1 মাসে কয় খতম হয়? 10 খতম। আর 10 মাসে হয় 100 খতম। আল্লাহু আকবার। 10 মাসে কয় খতম হয়?
আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়ে বলতেছেন, উস্তাদজি, আমি আমার সন্তানকে কোনোদিন মাদ্রাসায় পড়াই নাই, ঠিক আছে, কিন্তু আমার সন্তান যেই দিন থেকে আমার পেটের মধ্যে আসছে ওই দিন থেকে আমি মা দৈনন্দিন 10 পারা করে কোরআন তেলাওয়াত করতাম। আমার সন্তান পেটে থাকা অবস্থায় আমি 100 বার কোরআন খতম করেছি। মনে হয় 100 বার কোরআন খতম করার বরকতে মহান আল্লাহ আমার সন্তানকে আমি মায়ের পেটের ভিতর থেকে হাফেজ বানায়া দুনিয়াতে প্রেরণ করেছে। এই জন্য আমি বলি, আমরাও যদি আমাদের সন্তানদেরকে ভালো বানাইতে চাই, তাহলে আমি বাবাকে আগে ভালো হতে হবে। বাবার মধ্যে যদি রসুলের সুন্নাত না থাকে, মায়ের মধ্যে যদি রসুলের সুন্নাত না থাকে, যেই মা সারাদিন ফেসবুকের মধ্যে নাটক দেখতে থাকে, ছবি দেখতে থাকে, অশ্লীল ভিডিও দেখতে থাকে, ওই মায়ের গর্বে কোশ্চেনকালেও বাইজিদ বুস্তামি আর আব্দুল কাদের জিলানীর মতো ভালো সন্তান আশা করা যায় না। কথা কোন ঠিক কি ঠিক না? আগে আমাদেরকে ভালো হতে হবে। এই জন্য আমরা যারা অভিভাবক আছি নিয়ত করি, ছোটকালেই আমরা আমাদের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। যখন মোটামুটি আমার সন্তানটা কোরআনটা পড়তে পারবে, এরপরে আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যা ইচ্ছা বানান, কোনো সমস্যা নাই, কিন্তু সন্তানের প্রাথমিক শিক্ষাটা যেন আরবি শিক্ষা হয়। পারবো তো ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? কারণ সন্তান যদি ভালো না হয়, সন্তান যদি খারাপ হয়, তাহলে এর জন্য সবচাইতে বেশি কষ্ট ভোগ করা লাগে স্বয়ং নিজ আপন বাবা মাকেই। এর একটা ছোট্ট ঘটনা শুনেন। আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাই তিনি লেখেন যে এক মা বাবার কেবলমাত্র একটা পুত্র সন্তান ছিল, আর কোনো ছেলে মেয়ে নাই। ওই সন্তানটাকে বড় আদর করে লালন পালন করেছে, মানুষের মতো মানুষ বানাইল। এক পর্যায়ে সন্তান বড় হয়ে বিবাহ শাদী করল। বিবাহ শাদী করার পরে এখন সে শুধু বউয়ের কথা শুনে, মা বাবার কথা শুনে না। তার যত ইনকাম সব কিছু সে শ্বশুর বাড়িতে দেয়, মা বাবার কোনো খবর। এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? আর জোরে এখন আছে না নাই? আমি এই কথা বলতেছি না যে শ্বশুর শাশুড়িকে দেখাই যাবে না, তাদের কোনো দাম নাই, এটা না, বরং তাদেরও মর্যাদা আছে, তাদেরও দাম আছে। একজন হলো আপনার বাবা মা, আরেকজন হলো আপনার স্ত্রীর বাবা মা, তাদেরও সম্মান আছে। কিন্তু নিজের জন্মদাতা বাবা মায়ের চাইতে কোশ্চেনকালেও শ্বশুর শাশুড়ি বেশি দামি হইতে পারে না। কথা কোন ঠিক ঠিক না? আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাই লিখেন, সন্তানটা বিবাহ করার পরে এক পর্যায়ে শ্বশুর বাড়িতে ঘর জামাই হিসেবে চলে গিয়েছে। 12 বছর পর্যন্ত মা বাবার কোনো খোঁজ খবর নেয় না। মা বাবার চোখের পানি, সন্তানের জন্য কান্না করতেছে। মনে রাখবেন, সন্তানের জন্য মা বাবার চোখের পানি লেগে যায়। বুখারীতে হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরায় দিতে পারেন না। 1 নাম্বার এর মধ্য থেকে একটা হলো দাওয়াতুল ওয়ালিদাইন, মা বাবার দোয়া। এটা আল্লাহ রাব্বুল আলামিন ফিরায় দিতে পারেন না। দোয়া করলেও লেগে যায়, বদদোয়া করলেও লেগে যায়। মা বাবার চোখের পানি 12 বছর পর্যন্ত কান্না করতেছে, এক পর্যায়ে সন্তানের উপরে লেগে গিয়েছে। সন্তানটা এমন অসুস্থ হলো যে অসুস্থতার কারণে তার লজ্জাস্থানকে কেটে ফেলা হয়েছে। এখন আর তার লজ্জাস্থান নাই, যার কারণে স্ত্রী আর তাকে মহাব্বত করে না। এক পর্যায়ে তাকে গিয়ে ডিফুজ দিয়া দিল। এখন যেহেতু স্ত্রী দেখতে পারে না, তখন কি আর শ্বশুর শাশুড়ি দেখতে পারবে? শ্বশুর শাশুড়ির আদর কার জন্য? আপনারা মনে হয় কথা বুঝতেছেন না। শ্বশুর শাশুড়ির আদর কার জন্য? মেয়ের জন্য। যেহেতু মেয়েই দেখতে পারে না, এখন কি শ্বশুর শাশুড়ি আর দেখতে পারবে? এক পর্যায়ে সন্তানকে ঘাড় ধাক্কা দিয়ে শ্বশুর বাড়ি থেকে বের করে দিল।
এখন পথের ফকির কিছুই নাই, কি করবে? মুসলমান ভাইরা আমার, এই কথা মুসলমান ভাইরা আমার, সন্তান মনে মনে চিন্তা করে, আহারে আমার শ্বশুর আমারে তাড়ায়া দিতে পারলো, আমার শাশুড়ি আমারে তাড়ায়া দিতে পারলো, আমার স্ত্রী আমারে তাড়ায়া দিতে পারলো, কিন্তু আমার জন্মদাতা মা, জন্মদাতা বাবা কোশ্চিন কালেও আমারে তাড়ায়া দিতে পারে না। এবার সন্তানটা 12 বৎসর পরে তার নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেল। 12 বৎসর পরে যখন নিজের বাড়ির মধ্যে গেলেন, গিয়ে তাকায় দেখেন তার যেখানে বাড়ি ছিল ওইখানে কোনো বাড়িঘর নাই, আছে শুধু একটা আঙ্গুরের বাগান, সাথে একজন রাখাল বসা। রাখালকে ডাক দিয়ে বলতেছে, ভাই এই জায়গায় না একটা ঘর ছিল, 2 জন মানুষ বসবাস করত, ওই ঘরের মালিকই বা কোথায় গেল, বাড়িটাই বা কোথায় গেল? এই কথা বলা মাত্র রাখাল ডাক দিয়ে বলতেছে, কে তুমি? আমি জানি না, এতদিন পরে তুমি আমার কাছে আসছো ওই বাড়ির মালিকের খবর নেওয়ার জন্য। ওই বাড়ির মালিকের একটা সন্তান ছিল বড় অপদার্থ, সন্তানটাকে তারা বড় আদর করে লালন পালন করেছিলেন। সন্তানটা বিবাহের পরে তার শ্বশুর বাড়িতে ঘর জামাই হিসাবে চলে গিয়েছেন। তার বাবার এমন একটা রোগ হয়েছিল, যেই রোগের কারণে বাড়ি পর্যন্ত বিক্রি করেছে, সব কিছু যা ছিল বিক্রি করার পরেও তার বাবারে আর বাঁচানো যায় নাই। বাবার ইন্তেকাল হয়ে গিয়েছে। এক পর্যায়ে বাবার জানাজার নামাজের মধ্যে পর্যন্ত সন্তানটা আসতে পারে নাই। সন্তানটা নিজের বাবার মৃত্যুর কথা শোনার পরে বড় কষ্ট করে চোখের পানিগুলো আটকায় রাখতেছে। জিজ্ঞাসা করতেছে, ওই মহিলাটা এখন কোথায় থাকে? ওই মহিলাটা স্বামীর সুখে কান্না করতে করতে, সন্তানের সুখে কান্না করতে করতে অন্ধ হয়ে গিয়েছে। মহিলাটার এখন আর কেউ নাই। রাখালকে জিজ্ঞাসা করতেছে, তাহলে মহিলাটা এখন কি করে? ওই মহিলাটা এখন সব কিছু হারায়া মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করে। সন্তান ডাক দিয়ে বলতেছেন, কই গেলে আমি ওই মহিলাটারে পাইব? কই যদি কোথায় না পাও, তাহলে অমুক এলাকার সর্দারের বাড়ির মধ্যে মহিলাটা একটা কর্নারের মধ্যে থাকে, ওই জায়গায় গেলেই তুমি মহিলাটারে পেয়ে যাইবা। মুসলমান ভাইরা আমার, সন্তানটা ওই বাড়ির মধ্যে চলে গিয়েছেন। মাগরিব পর্যন্ত মায়ের অপেক্ষা করতেছে, কিন্তু মা আসে না। মাগরিবের সময় তাকায় দেখেন মা জননী একটা লাঠির উপরে ভর করে আস্তে আস্তে করে আসতেছে। 12 বৎসর পরে সন্তান তার মারে দেখলো। দেখা মাত্র তার চোখের পানি আর কন্ট্রোল করতে পারে নাই। চোখ থেকে বাজান টপ 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 করে পানিগুলো পড়তেছে, কিন্তু সন্তান কিছু বলে না। মা জননী আস্তে আস্তে করে মাগরিবের সময় অনুমান করে সে ঘরের তালাটা খুলে ঘরের মধ্যে ঢুকলো। ঢুকে মা জননী মাগরিবের সময় বাজান বদনাটা হাতের মধ্যে লইয়া আস্তে আস্তে করে পুকুর থেকে উজু বানায়া মাগরিবের নামাজের মধ্যে দাঁড়ায় গেল। সন্তান কি আস্তে আস্তে করে মায়ের কাছে বসলো। মা তো আর দেখে না। সন্তানটা মাগরিবের নামাজ পড়লেন, আরো 2 রাকাত সুন্নত নামাজ পড়ে আবার আল্লাহর কাছে হাত উঠাইলেন। হাত উঠায়া সন্তানটা দেখেন মা জননী আবার আল্লাহর কাছে দোয়া করতেছেন। মা জননী ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি আমার স্বামীকে নিয়ে গিয়েছো, আমার কোনো অভিযোগ নাই। আমার ধন সম্পদ যা কিছু ছিল সব কিছু নিয়ে গিয়েছো, তাতেও আমার কোনো অভিযোগ নাই। ভিক্ষার ঝুলিটা আমার কাঁধের মধ্যে ঝুলাইছো, তাতেও আমার কোনো অভিযোগ নাই।
হারানো স্বামী চাই না, হারানো সম্পদ চাই না, হারানো ইজ্জত সম্মান কিছুই চাই না। আল্লাহ তোমার কাছে আমার একটা আবদার, আল্লাহ তুমি না আমার একটা সন্তান দিয়েছিলা, যেই সন্তানটারে বড় আদর করে কষ্ট করে আমি লালন পালন করে বড় করেছি। আল্লাহ তোমার কাছে আমার একটা আবদার, তুমি আমার সন্তানটা আমার হাতে ফিরিয়ে দাও। এই কথা বলা মাত্র সন্তান আর নিজেরে কন্ট্রোল করতে পারে না, ডাক দেয়া কই মা, আল্লাহ রাব্বুল আলামিন তোর দোয়া কবুল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমারে ফিরিয়ে দিয়েছেন। কিন্তু আমি যেই রকম সুস্থ অবস্থায় তোমার কাছ থেকে গিয়েছিলাম ওই রকম সুস্থ অবস্থায় আসতে পারে নাই, অসুস্থ অবস্থায় তোমার কাছে আসছি। মা জননী 12 বছর পরে সন্তানের কথা শোনা মাত্র পাগলের মতো হয়ে গেল। সন্তানটারে বুকের সাথে আঞ্জা করে ধরে সাথে সাথে আল্লাহরে ডাক দিয়ে কই রে মালিক, তোমার যদি এতই জানের দরকার হয় আল্লাহ তুমি আমার জানটা নিয়ে যাও, আল্লাহ আমার জানের বিনিময় হলেও আমার সন্তানটারে তুমি সুস্থ করে দাও। ও যুবক ভাই, তোমার মাও কিন্তু তোমাকে এমন ভালোবাসে তুমি বুঝো না, আমার মাও আমাকে এমন ভালোবাসে আমি বুঝি না। এই জন্য মান অভিমান এক জায়গায়। আজকে থেকে আমরা নিয়ত করি কোশ্চেন কালেও মার মনে বাবার মনে কষ্ট দিব না। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সবাই পারবো তো? আল্লাহ পাক আমাদের সকলকে যে কথাগুলো বলেছে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।